10 বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো। এক ম্যাডাম বাইরে এসে, কি ব্যাপার? বালক, বলছিলাম আন্টি, আপনার বাগানটি কি পরিষ্কার করে দেব? না না, কোনো দরকার নেই। আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন? হাত জোর করে করুণ স্বরে, প্লিজ আন্টি, করিয়ে নিন না, খুব ভালো করে বাগানটা সাফ করে দেব। আর আজকে কাগজ ছাপা হয়নি, কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল। ম্যাডাম একটু নরম সুরে, আচ্ছা ঠিক আছে, কত টাকা নেবে? টাকা লাগবে না আন্টি, শুধু খাবার দিলেই হবে। ও ঠিক আছে, যা, খুব ভালো করে পরিষ্কার করবে কিন্তু। মনে হচ্ছে বেচারা আজ কিছু খায়নি, আগে ওকে কিছু খাওয়ানো দরকার। ম্যাডাম চিন্তা করল। ম্যাডাম, এই ছেলে এদিকে আয়, আগে তুই খেয়ে নে, তারপর কাজ করিস। না আন্টি, আগে কাজ করে নেই, তারপর খাবো। আচ্ছা বেশ, এই বলে নিজের রুমে ঢুকলেন। 2 ঘন্টা পর, আন্টি, ও আন্টি, দেখুন না ঠিকঠাক ছাপ হয়েছে কিনা। আরে বাহ, তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে ছাপ করে দিয়েছিস। এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ম্যাডাম খাবার দিতেই বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো। পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবারটা তো এখানেই খা, লাগলে আরো দিব। না আন্টি, বাড়িতে মা আছে, খুব অসুস্থ। সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে, কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছে। একথা শুনে ম্যাডামের চোখ ভিজে গেল। নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন। ম্যাডাম, বোন, তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান। যে সংস্কার, যে শিক্ষা, যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছ, সেই সংস্কার, সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি। অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল।